আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ঘর গল্প বিডি নির্মাণের পক্ষ থেকে। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে একটা কিচেন আমরা আজকে কমপ্লিট করলাম কাজটা। তো আপনাদেরকে এর আগেও ভিডিও দিয়েছিলাম যে কিচেনের কাজ আসলে আমরা কমপ্লিট করলে আপনাদেরকে দিব। তো তারই ধারাবাহিকতায় সেই কথার প্রতিশ্রুতিতে আপনাদেরকে আজকে আমি দেখাবো যে আমাদের ওয়াল শোকেস, সেই ওয়াল শোকেসটা কিন্তু আমরা আজকে তৈরি করে ফেলেছি এবং এখানে দুটো গ্যাপ রাখা হয়েছে এবং বেসিং এখানে দেখছেন আপনারা, বেসিংটাও আমরা আসলে এখানে দিয়ে দিয়েছি। খুব চমৎকারভাবে বেসিং সেট করা হয়েছে, এখানে বেসিংয়ের ঢালাই দেওয়া হয়েছে এবং পাশেই দেখছেন আপনারা যে গ্যাসের স্টোভ চুলা রাখার জন্য সেটাকে তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু 4 ইঞ্চি ডাউন রয়েছে স্ল্যাব থেকে। হ্যাঁ, তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, আমি আস্তে আস্তে সব বলবো। এই বাড়ছে 10 ফিট লম্বা এবং 8 ফিট হচ্ছে চওড়া এবং এখানে দেখছেন আপনারা উপরে শেল ব্যবহার করা হয়েছে উপরে মালামাল রাখার জন্য এবং পাশাপাশি একটা ওয়াল শোকেস দেওয়া হয়েছে, সেই সঙ্গে দুটো জানলা রয়েছে এই কিচেনে। হ্যাঁ, দুটো জানালা রয়েছে এবং সেই সঙ্গে আরও একটি ছোট শেল ব্যবহার করা হয়েছে। এই দেখুন, এটা ছোট শেল। এখানে আসলে ছোটোখাটো বয়াম অথবা মশলা অথবা হাঁড়ি পাতিল টুকটাক জিনিসপাতি এখানে রাখতে পারবে। আর মা বোনদের আসলে এই কিচেনটা পছন্দ হতে পারে, তারা খুব এই ধরনের কিচেন পছন্দ করে এবং সেজন্যই মা বোনদের জন্য আসলে এই ভিডিওটা তৈরি করছি। আমি রাজমিস্ত্রি কাজ করি এবং আমি আসলে প্রতিনিয়ত বিল্ডিং কনস্ট্রাকশনের ভিডিও দেই। আমি নিজে যে কাজগুলো করি সেগুলোর ভিডিও আপনাদেরকে দিয়ে তথ্য এবং পরামর্শ দিয়ে হেল্প করি। সেই সঙ্গে বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং সহ সমস্ত কিছু আমার কাছ থেকে করে নিতে পারবেন আপনারা। তো দর্শক, আপনারা যদি এই ধরনের কিচেন করতে চান তো খরচের হিসাব সহ আমার কাছে যদি আপনারা চান, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদেরকে যদি ভালো লাগে এই ভিডিওটা একটা লাইক দেবেন আর সেই সঙ্গে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তো দর্শক, এই ধরনের একটা কিচেন বানাতে কত টাকা খরচ হয় আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান তো অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব এবং হিসাব করেই বলে দিব। হ্যাঁ, তবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলি, এই যে এই গ্যাসের চুলা রাখার যে জায়গাটা সেটা কিন্তু মেইন স্ল্যাব থেকে 4 ইঞ্চি নিচু হবে। হ্যাঁ, এটা আপনি এই এটার থেকে স্ল্যাব থেকে 4 ইঞ্চি ডাউন দিবেন, অর্থাৎ এটা দিবেন আপনারা ফ্লোর থেকে 27 ইঞ্চি। টাইলস লাগানোর পরে যাতে এটা ফ্লোর থেকে টাইলস অথবা ঢালাই দেওয়ার পরে ফ্লোর থেকে যাতে আপনাদের এটা 27 ইঞ্চি থাকে এটা। আর এটা কিন্তু থাকবে আরও কম, এটা কিন্তু এটার থেকে 4 ইঞ্চি ডাউন হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। কারণ চুলাটা 4 ইঞ্চি উঁচু আছে, এটার সঙ্গে আপনার মিল হয়ে যাবে বা লেভেল হয়ে যাবে। হ্যাঁ, তো আর এই জানালাটা 30 ইঞ্চি রাখা হয়েছে। আর ওয়াল শোকেসটা আপনারা দেখছেন যে ওয়াল শোকেসটা কিন্তু খুব চমৎকারভাবে এখানে ভাত তরকারি সমস্ত কিছু রাখতে পারবে এবং গ্লাস দিয়ে আমরা আসলে এটাতে গ্লাস ব্যবহার করা হবে, থাই অ্যালুমিনিয়াম দিয়ে ওটাকে আসলে খুব সুন্দর চমৎকার দেখা যাবে। আমি আপনাদেরকে আবারও ভিডিও দিব যখন এই রান্নাঘরটা কমপ্লিট হয়ে যাবে, তো আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে। আর আপনার বাড়ির ডিজাইন ড্রয়িং এবং খরচের হিসাব সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে আপনার মতামত, আপনার কী ধরনের পরামর্শের প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাকে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।